ভূমিহীন কৃষক শ্রমিক জনতার ঐক্যের আহ্বানে গণজমায়েত। গতকাল প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের উদ্যোগে ভূমিহীন কৃষক শ্রমিক জেলে তাঁতি কামার কুমার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের রাষ্ট্রের মালিকানায় ন্যায্য হিস্সা আদায়ে ভূমিহীন কৃষক শ্রমিক জনতার ঐক্যের আহ্বানে গণজমায়েত অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, ভূমিহীন কৃষক শ্রমিক জেলে তাঁতি কামার কুমার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের রাষ্ট্রের মালিকানার ন্যায্য হিস্সা চাই। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম হয়েছে সর্বত্র কৃষক শ্রমিক মেহনতি মানুষ অবদান রেখেছে, কিন্তু এখনও আমরা ন্যায্য সম্মান অধিকার বুঝে পাইনি। বিভিন্ন রাজনৈতিক দল আমাদেরকে তাদের অঙ্গ সংগঠন করে তাদের লাঠিয়াল বাহিনী বা হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে। নেতা হয়, এমপি মন্ত্রী হয়ে তাদের নিজের ভাগ্য পরিবর্তন করে। কৃষক শ্রমিক জনতার ভাগ্যের পরিবর্তন হয় না। এই কলোনিয়াল ব্রিটিশ পদ্ধতির রাজনীতি ও সংবিধানের ক্ষমতাতন্ত্র আমাদের ভাগ্য পরিবর্তনের বড় বাধা। সাধারণ মানুষের কাঁধে পা রেখে ব্যবসায়িক মাফিয়া সিন্ডিকেট সংসদে বসে আইন তৈরি করে। সেই আইনে আমাদেরকে শাসন, শোষণ, লুটপাট, নির্যাতন করে। তিনি আরও বলেন, কৃষকেরা কর্পোরেট কোম্পানির কাছে আজ জিম্মি। শ্রমিকরা তার ন্যায্য পারিশ্রমিক পাচ্ছে না। সকল রাজনীতিবিদ, মাফিয়া সিন্ডিকেট আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা বিদেশে পাচার করে, নিজেদের বিলাসী জীবন নিশ্চিত করে, আর ঋণের বোঝা আমাদের মাথার উপর চাপিয়ে দেয়। গণজমায়েতে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল আলম রাসু বলেন, যখন সরকার বা দলের পরিবর্তন হয় তখন দলের বড় নেতারা বিদেশে গিয়ে আরাম আয়েশে থাকে, আর দেশের সাধারণ সমর্থনকারীরা বিভিন্ন হামলা মামলা হয়রানির শিকার হয়। রাজনীতিবিদ, আমলা, মাফিয়ারা উন্নয়নের নামে শহর ভিত্তিক মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করে। উন্নয়নের নামে এসব দুর্নীতি আর চলবে না। আমরা কৃষক, ভূমিহীন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ নাগরিক, অথচ সরকারি নীতি নির্ধারণে আমাদের কোনো প্রতিনিধি নেই। আমরা বরাবরই বঞ্চিত। তাই ব্রিটিশ কলোনিয়াল সংবিধান সংস্কার করে আমাদের মালিকানা, অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য সংবিধান সংস্কারের নির্বাচনের পরে সরকার গঠনের নির্বাচন দিতে হবে। তিনি আরও বলেন, এদেশে মাওলানা ভাসানী, একে ফজলুল হক, যোগেন মণ্ডল সহ আরও অনেকে বিভিন্ন সময় ভূমিহীন কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, কামার কুমার, সাধারণ মজলুমের অধিকার আদায়ের সংগ্রাম করেছেন। তারা মুক্তির পথ প্রদর্শক ছিলেন। পরবর্তীতে এসব নেতার পোটলা বহনকারীরা বা বিভিন্ন শক্তির কাছে বিক্রি হয়ে এমপি মন্ত্রী হয়ে মাওলানা ভাসানীর আদর্শের সাথে বেইমানি করেছে। তাই আমরা বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সকল ভূমিহীন কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, কামার কুমার সহ বিভিন্ন শ্রেণী পেশার মজলুমের অধিকার আদায়ে নিজেদের নেতৃত্বে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। এ সময় বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের পক্ষ থেকে সরকারের উদ্দেশ্যে ৩ দফা দাবি উপস্থাপন করা হয়। ১. সকল জেলা উপজেলায় গণ আলোচনার ব্যবস্থা করে সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হবে। সংবিধান সংস্কারের পরে অথবা সংস্কারের নির্বাচন আর সংসদ নির্বাচন এক নির্বাচনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। ২. আনুপাতিক ভোটের মাধ্যমে ভূমিহীন কৃষক, শ্রমিকের প্রতিনিধি নিশ্চিত করতে হবে। সংসদ সদস্যরা যাতে নিজেরা নিজেদের কথা বলতে পারে সেই লক্ষ্যে ৭০ অনুচ্ছেদ সংস্কার করতে হবে। ৩. কর্পোরেট সিন্ডিকেট থেকে কৃষক শ্রমিক জনতাকে মুক্তি দিতে হবে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের অর্থ সম্পাদক শামসুদ্দিন রাকিব, দপ্তর সম্পাদক মোহাম্মদ মহসিন মিয়া, নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক, সদস্য সচিব মোহাম্মদ রাকিব, সাতক্ষীরা জেলা আহ্বায়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম গাজী, ফজর আলী গাজী, নারী নেত্রী মনোয়ারা, নোয়াখালী সুবর্ণচরের শ্রীমতী ভাক্তি মজুমদার প্রমুখ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি, গবেষক, লেখক আলহামরা নাসরিন হোসেন লুইজা, সমতা পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশি, শহীদ আবু সাঈদের হত্যা মামলার সাক্ষী রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের নেতা আব্দুল্লাহ আল মাসুদ, গণমুক্তি মঞ্চের আহ্বায়ক সাকিব প্রত্যয় প্রমুখ। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।